কিছু কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তাদের সাথে আত্মার সম্পর্ক গড়ে ওঠে। স্টুডেন্ট লাইফের বন্ধুদের প্রতি মানুষের অন্যরকম একটা মায়া কাজ করে। আর যদি হয় সেটা স্কুল লাইফের বন্ধু, তাহলে তো কোনো কথাই নাই। মানুষ মরলে পচে যায়, কিন্তু সুন্দর মনের মানুষের সাথে বন্ধুত্ব করলে সেটা কখনোই পচে না বা ক্ষয় হয় না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যখন বাচ্চাদের স্কুলে দেই তখন বাচ্চাদের পাশাপাশি কিন্তু আমরাও কিছু বন্ধু পাই। সেরকমই একটা বন্ধুর বাসায় আমি আজকে গিয়েছিলাম। মানে বড় কন্যার বান্ধবীর আম্মু সে আমাকে দাওয়াত দিয়েছে যে ভাবি আজকে বিকেলে আপনার কফি খাওয়ার দাওয়াত, আমার বাসায় আসবেন। যে দেখি ভাবি তো রোল টোল অনেক কিছু বানাচ্ছে। এদিকে আরেক ভাবি এসেছে, উনি আবার রোল বানানোর সময় বেঁচে যাওয়া ডিম আর ব্রেড ক্রাম্বস দিয়ে একটা বড়া বানাবে বলে ঠিক করলো। মানে উনি এতটাই লক্ষ্মী যে কোনো কিছুই ফেলেন না। এর মধ্যে ভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, মাংসের মশলা, ধনিয়া পাতা, লবণ আর গুঁড়ামরিচ, গুঁড়া হলুদ এগুলো সবকিছু দিয়ে ভালোভাবে বেসন দিয়ে চটকে নিয়ে তারপরে বড়াটা বানিয়েছিল। খুবই ভালো লেগেছে আমাদের। যেহেতু ডিমের গোলাটার মধ্যে অনেকগুলো ব্রেড ক্রাম্বস পড়েও ছিল, ওই জিনিসটা কিন্তু আর কাজেও লাগতো না। তো এইটা দিয়ে একটা অভিনব কায়দায় একটা বড়া বানিয়ে ফেললো। বেশ ভালো বুদ্ধির কাজ করেছে, ভালোই লাগলো খেতে। এছাড়া যে ভাবির বাসায় গিয়েছিলাম উনি কিন্তু বাচ্চাদের পড়াশোনার বিষয়ে অনেক সচেতন। আর ভাবি নিজের বাচ্চার পাশাপাশি আমাদের বাচ্চাদেরকেও একটু কিভাবে পড়লে ভালো হবে, কোন স্যারটা ভালো পড়ান, এইসব বিষয়ে উনি বেশ সচেতন। তো এইসব পরামর্শ উনি দিয়ে আমাদেরকে সহায়তা করেন। আসলে পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশন থাকবে, কিন্তু হিংসা করে আরেকজনকে খারাপ পথে পতিত করা এইটা কিন্তু কোনো মনুষ্যত্বের কাজ না। আর ভাবির মধ্যে এই ভালো গুণটা আছে আমি বলবো। তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আশা করছি সবসময় আপনাকে পাশে পাবো। জীবনে চলার পথে অনেক অনেক জায়গায় অনেক রকম বন্ধু তৈরি হয়, যেমন কলেজের বন্ধু, ভার্সিটির বন্ধু, কর্মক্ষেত্রেও বন্ধু হয়। কিন্তু স্কুল লাইফের বন্ধু কিন্তু মানুষের জীবনের অন্যরকম একটা অনুভূতি বা প্রভাব ফেলে। মানুষ জীবনে সবকিছু ভুলতে পারলেও স্কুল লাইফের বন্ধুদের কিন্তু কখনোই ভুলতে পারে না। আর আমরা মায়েরা স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছু পার করার পর বাচ্চাকে যখন স্কুলে দেই তখন আমরা নতুন করে আবার বন্ধু পাই। আর আমার মনে হয় এই বন্ধুত্বটাও অনেক দামি, কারণ এ যাবৎ আমার বাচ্চাদের বন্ধুর মায়েদের সাথে বন্ধুত্ব করেছি বা বন্ধুত্ব হয়েছে, তারা প্রত্যেকজনই আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে এবং তাদের সবার সাথে খুব সুন্দর একটা সুসম্পর্ক রয়েছে। আমার বড় কন্যা যখন ওয়ানে বা প্লেতে পড়তো তখনকার বান্ধবীর মায়েরা এখনো আমাকে ফোন দেয়, খোঁজ নেয়। আবার আহনা ফারিসার বন্ধুর মায়েরাও অনেক দূর থেকে কিন্তু ওদের জন্মদিনের কেক এখনো পাঠায়, গিফট পাঠায়। চুয়াডাঙ্গা ছেড়েছি প্রায় 6.5 বছর, এখনো ওখানকার বান্ধবীরা খোঁজ নেয়, নিয়মিত কথা হয়, পাশাপাশি বিভিন্ন অকেশনে কিন্তু এখনো আমাকে দাওয়াত করতে ভোলে না। যাই হোক, এদিকে ভাবির কিন্তু ব্রেড ক্রাম্বসের গোলাটা মাখানো হয়ে গিয়েছে। এখন পেঁয়াজির আকারে শেপ দিচ্ছেন। এখন এটাকে গরম তেলে ভাজা হবে। মাঝে মাঝে এরকম কফির আয়োজন করলে আর সবাই মিলে একটু আড্ডা দেওয়া হয়, গল্প করা হয়, আর বাচ্চারাও সবগুলো এক জায়গায় হতে পারে। পড়াশোনার চাপ থেকে একটুখানি বের হয়ে এসে তাদেরও একটু বিনোদন হয়। মাঝে মাঝে মায়েরা যদি এরকম আয়োজন করে বাচ্চাগুলোকে এক জায়গায় করা হয়, আমাদের মায়েদেরও গল্প হয়, আবার বাচ্চাগুলাও একটু বিনোদন পায়। তো মাঝে মাঝে এরকম আয়োজন আমরা করব ইনশাল্লাহ, সবাই পর্যায়ক্রমে। এদিকে ভাবির মুচমুচে চিকেন রোল গুলো তৈরি করা কমপ্লিট। উনি জানে যে আমি ব্লগ ভিডিও বানাই, তো তাড়াতাড়ি বলছিল, যাওয়ার সাথে সাথেই বলছিল যে ভাবি আপনি প্রত্যেকটা জিনিস ভিডিও করেন। আসলে ভিডিও তৈরি করি যখন থেকে, তখন থেকে আজ পর্যন্ত যত মানুষ পেয়েছি সবাই এরকম সহযোগী, আর সবাই আমাকে এইভাবে ভিডিও করতে বলে, উৎসাহিত করে। ভাবির হাতের রোলটা অসম্ভব মজাদার হয়েছিল। আর আমরা যারা যারা ছিলাম সবাই 2-3টা করে খেয়ে নিয়েছি। পরে গরম গরম জিলাপি এবং অন্যান্য খাবারগুলা সবাই মিলে খেয়েছি। আর বাচ্চারা জীবনে কে কোথায় থাকবে, কে কোথায় পড়াশোনা করবে, কিন্তু এই ছোটকালের এই স্মৃতিগুলো তাদের মনে অনেক সারাটা জীবন থেকে যাবে।